আসসালামু আলাইকুম। আজকে ঢেঁড়স ভর্তাটা দেখাবো আপনাদের, তার সাথে ছোট্ট একটা গল্প শেয়ার করব শ্বশুরবাড়ির। তো আমার শ্বশুরবাড়িতে আমি গত ঈদে এরকম করে ঢেঁড়স কেটে সিদ্ধ করে ভর্তা করলাম আমার জন্য আর আমার ছেলের জন্য, কারণ তারা তো খাবে না আমার হাতের ভর্তা, তাদের পোষাবে না। তো তারা এখন বলতেছে যে ঢেঁড়স কেন এরকম করে কেটে ভর্তা করতেছি। তাদের কেটে সিদ্ধ করে ভর্তা করার চাইতে তাদের কথা হচ্ছে ঢেঁড়সগুলো সিদ্ধ করার পরে কাটে ভর্তা করা লাগতো আমার। তো এটা কি আসলেও সম্ভব? কারণ ঢেঁড়স তো যথেষ্ট পরিমাণে পিচ্ছিল একটা জিনিস, আর সিদ্ধর পরে কে কাটে এই জিনিসটা আমার আসলে কখনো মাথায় ঢোকে না। তো এবারও বেগুন কেটে এরকম ভর্তা করছিলাম, তো সেটা নিয়ে অনেক কথা হইলো। তারা অবশ্য আমার খাবার খায় না, আমি সেটা আশাও করি না, আমি আর আমার বাচ্চা খাই সবজিটা। তো পরে আবার দেখলাম যে তারা মুরগির মাংসের তরকারি আর গরুর মাংসের তরকারি এক জায়গায় করে গরম করে নিল, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি বেগুন কেটে সিদ্ধ করছি, করে ভর্তা করছি, তাতে সমস্যা। ঢেঁড়স কেটে সিদ্ধ করলে সমস্যা। এই হচ্ছে শ্বশুরবাড়ি, মানে আজগুবি কথাগুলো চাপাই দিবে, এমন এমন শ্বশুরবাড়িও আছে। তো সেইটাই আসলে জুটছে আমার কপালে, এরকমটাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।